মটন কষা আপনারা অনেকেই অনেকভাবেই ট্রাই করে দেখেছেন, বাট আমি কিভাবে মটন কষা বানাই সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন আমার চ্যানেল টেস্টি মশলা। টেস্টি মশলা চ্যানেলে আপনাদের আমি স্বাগত জানাই। চলুন আজকে আপনাদের বানিয়ে দেখাই মাটন কষা। মাটন কষা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রেয়াজি মাটন। আপনারাও চেষ্টা করবেন মটন কষা বানানোর জন্য সবসময় রেয়াজি মটনটা কিনে নেওয়ার। আমি এখানে মটনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে সরষের তেল। এরপর এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দেব। এরপর কড়াইতে তেল গরম করে আমি এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ ও জিরে। এরপর এটা আমি 1 মিনিটের মতো ভালোভাবে ভেজে আমি এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজটা সামান্য ফ্রাই করে এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আদা রসুন বাটা। এটা আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে দেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা একেবারেই চলে যায়। এরপর এতে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। এরপর এটা সামান্য ফ্রাই করে নেব। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিয়ে আমি 1 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এরপর এটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে এসছে, আমি এখন এতে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা মাটন। এরপর এটা আমি 15 থেকে 20 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এরপর এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এটা আমি একটা কুকারের মধ্যে ঢেলে নেব। এরপর কুকারটা বন্ধ করে আমি 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। এরপর প্রেসার কুকারটা খুলে আমি মাংসটাকে একটা কড়াইতে নিয়ে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে ঢেলে গ্যাসটা অন করে নেব। ঝোলটা সামান্য ফুটে এলে আমি উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে করে গরম মশলাটা মশলার সাথে ভালোভাবে মিশে যায়। ঠিক এইভাবেই 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পর জল শুকিয়ে এলেই মাটন কষা একেবারেই রেডি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পারলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগে। এখনকার মতো চলি, দেখা হবে অন্য নতুন কোনো ভিডিও নিয়ে নতুন এপিসোডে। সবাই ভালো থাকবেন, টাটা।